আমি কিন্তু ঈদ উপলক্ষে শুভেচ্ছা দিয়েছি সব মিডিয়া। আমি একটা শব্দও কিন্তু কোনো বিরোধী দলকে কটাক্ষ করি, একটি শব্দ আমি উচ্চারণ করি। কারণ ঈদের দিনটা অন্তত আমরা, এই পবিত্র দিনটা অন্তত সমালোচনার বাইরে থাকি। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ঈদের দিন আমরা করি, এটা দেশের জনগণ নিশ্চয়ই চায় না। এটা বুঝি না যে পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার বিএনপি ছাড়েনি কিছু। আর মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত। সেন্ট মার্টিনে থেকে জাহাজ তো সরে গেছে, ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে নিয়েছে। এখন আরাকান যে বাহিনী, আমরা যতটুকু জানি, সবাই জানে আরাকান বিদ্রোহীদের একটা গুলি সেন্ট মার্টিনের দিকে এসেছিল। তো আরাকান বিদ্রোহীরা তো সে দেশের সরকারের বিরুদ্ধে, তারা সরকারের বিরুদ্ধে লড়ছে। কাজেই মিয়ানমারের যে সরকার যেভাবে থাক, সেনা শাসিত যে সরকারের এখানে বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা বা সংঘাত সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া এ পর্যন্ত হয়নি। আমরা তো মির্জা ফখরুলের বক্তব্যের আগেই বলেছি, আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে আমরা জবাব দেব। একথা আমি নিজেই বলেছি আওয়ামী লীগের পক্ষ থেকে। All time Roma. Taste it, love it. আমরা 21 তারিখে আমাদের একটা র্যালি হবে। অবশ্যই ঈদ উপলক্ষে অনেকে বাড়ি ঘরে গেছেন, ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে গেছে। তারপরে আমরা র্যালি, এরকম একটা ঐতিহাসিক দিবস, এই দিবসটি আমাদের পার্টির জন্য খুবই গৌরবোজ্জ্বল একটা সময়। তো আমরা মূল অনুষ্ঠানের আগে একটা র্যালি আমরা ঢাকা সিটিতে করতে চাই। বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে আমরা র্যালি শুরু করে বঙ্গবন্ধু ভবনে শেষ করব।